এবার মনে হচ্ছে এটা ওপেন অ্যান্ড শাট কেস। তোমার বাবা তোমার বিয়ে দেবে বলে নিজের কাজের জায়গায় গয়না ডাকাতি করে। তোমাকে শুধু একটা নাটক করতে হবে, ডাকাতির নাটক। না, আমি এসব পারবো না স্যার, শেষে গুলি চললে বিপদে পড়ে যাবো স্যার। আর ডাকাতি করতে গিয়ে সেই বাড়ির ভদ্রমহিলাকে গুলি করে খুন করে। চুপ চুপ, একটা আওয়াজ হলে গুলি করে দেব। প্লিজ প্লিজ আমায় মারবেন না, চুপ চুপ বলছি। প্লিজ আমায় মারবেন না, প্লিজ। চুপ 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 বলছি। দর্শক বন্ধুরা, আপনাদের একটা দারুণ খবর দিই। আমাদের অ্যানিমেট্রিক্স পরিবার আপনাদের জন্য নিয়ে এসেছে আরও একটি মজাদার ইউটিউব চ্যানেল, অ্যানিমেট্রিক্স স্টোরিজ। সেখানে থাকবে রাজা রানী, রাক্ষস খোক্ষস, দেশ বিদেশের রূপকথার গল্প, ঠাকুমার ঝুলির গল্প, জাতকের গল্প, এমনকি বাংলা সাহিত্যের দিকপালদের লেখা সব ছোটদের গল্প। কি দারুণ মজার ব্যাপার না? সেই ছোটবেলার নস্টালজিয়া ফিরে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন অ্যানিমেট্রিক্স স্টোরিজ। ও হ্যাঁ, বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের নতুন এই চ্যানেলটি। কি মনে থাকবে তো? কি ব্যাপার, 11টা প্রায় বাজে, রুমেলা এখনো আসছে না কেন? এর আগের দিন তো ও নিজেই এখানে আসতে বলেছিল। তুই শুধু শুধু আমাকে লিফট দিচ্ছিস কেন বলতো? কতটা ঘুরতে হবে? আরে লিফট দিচ্ছি বলে দুটো কথা হচ্ছে, না হলে তো রাস্তাতে হাই হ্যালো করেই পালাচ্ছিলিস। আরে বাড়িতে আজ রিলেটিভরা আসবে, না হলে কোনো সমস্যাই ছিল না। দাঁড়া, একটা কাজ করি, বরং নেক্সট মাসে একটা প্ল্যান করি, কেমন? আমাদের সেই পুরনো ক্যাফে আড্ডা হবে। না না, নেক্সট মাসে হবে না। আর ঠিক 10 দিন বাদে আমি আর নিহার কানাডায় ঘুরতে যাচ্ছি। এই শীতে কানাডা? আর তুই তুই তো কলকাতার শীতেই জমে কুলফি হয়ে যাস রে। ওখানে গেলে তো তুই আইসবার্গ হয়ে যাবি। জায়গাটা ম্যাটার করে না রে মালিনী, ওয়েদারটাও না। এই ট্রিপটা আমাদের দুজনের জন্যই খুব দরকার ছিল। একসাথে একভাবে থেকে থেকে পুরনো সম্পর্কে অনেক সময় শ্যাওলা পড়ে যায়। ধরে নে সেটাই ঘষে মেজে চকচকে করতে যাচ্ছি। খুব ভালো করেছিস, যা ভালো করে ঘুরে আয়। তোদের টিকিট কাটা হয়ে গেছে? হ্যাঁ রে, 15 তারিখের ফ্লাইট। আর তাই তুই নেক্সট সোমবার আমার সাথে আমাদের পার্মানেন্ট ক্যাফেতে ঠিক সকাল 10টায় চলে আসবি। প্রমিস? নইলে কিন্তু আর কোনোদিনও আমি দেখা করব না। আচ্ছা বাবা, প্রমিস। এবার গাড়িটা সাইড করতে বলতো। এখান থেকে আমার বাড়ি হার্ডলি 10 মিনিট। গলির ভিতরে গাড়ি ঢোকাতে হবে না। না না ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি একদম আপনার বাড়ির সামনেই নামিয়ে দেবো। না, মনে হচ্ছে রুমেলা বোধহয় আজকের কথাটা ভুলেই গেছে। দেখি, একবার ফোন করে দেখি। The number you are calling is currently switched off. ওমা, ফোনও তো সুইচড অফ। অদ্ভুত তো। ও শ্বশুর বাড়িটাও তো চিনি না, কি করি? আচ্ছা, কোনো বিপদ আপদ হলো না তো? হ্যাঁ, এক কাজ করি, রুমেলার বাপের বাড়িতে যাই। ওর মা নিশ্চয়ই কিছু বলতে পারবেন। কি আর বলবো মা, এই 4 দিন আগের কথা। আগের দিনই আমার সাথে দেখা করে গেল। বললাম থেকে যা, থাকলো না। বলল বাড়ির কাজের মেয়েটা ছুটি নিয়েছে, তাই থাকতে পারবে না। সেদিন যদি জোর করে রেখে দিতাম তাহলে আমার এই সর্বনাশ হতো না। রুমেলা তো একদম সুস্থ ছিল। কি হয়েছিল যে হঠাৎ এভাবে? না না, শরীর তো ঠিকই ছিল। দুপুর বেলায় ডাকাত পড়েছিল বাড়িতে। ওই ডাকাতি ওকে গুলি করে সব গয়নাগাটি নিয়ে পালিয়েছে। কি বলছেন কাকিমা? ভর দুপুরে ডাকাতি? বাড়িতে আর কে কে ছিল? কেউ ছিল না, ও একাই ছিল। আচ্ছা কাকিমা, আমায় একটু নিহারের মোবাইল নাম্বারটা দেবেন? একবার দেখা করব।
হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আপনি আমার সঙ্গে কেন দেখা করতে চান? আসলে আমার এখন যা সিচুয়েশন। আমি বুঝতে পারছি নিহার বাবু, তবে রুমেলা আমার খুব কাছের বন্ধু ছিল। ওর হঠাৎ এভাবে চলে যাওয়াটা আমিও ঠিক মেনে নিতে পারছি না। তাই পুরো ঘটনাটা আমি ভালো করে শুনতে চাই। তাই আপনি আপনার অ্যাড্রেসটা দিন, আমি এক্ষুনি আসছি। না না, এখন আসবেন না, আমি এখন অফিসে আছি। বেশ তো, আমি না হয় আপনার অফিসেই আসছি। না না, অফিসে আসার দরকার নেই। আমি আসলে এখন লাঞ্চ করতে বেরিয়েছি। আপনি বরং বিকেলের দিকে বাড়িতেই আসুন। আমি আপনাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। এর আগে কি এই অঞ্চলে এভাবে ভর দুপুরে কখনো কোনো চুরি ডাকাতি হয়েছে? না না, এই জায়গাটা খুবই পিসফুল। তবে আমার মনে একটা খটকা লেগেছে, জানেন তো? কি খটকা? আসলে কদিন আগেই রুমেলা ব্যাংক থেকে গয়না তুলে এনেছে। আমার মনে হয় ডাকাতরা ওখান থেকেই কোনো খবর পেয়েছিল। আজকাল এসব অপরাধীদের নেটওয়ার্ক যে কি ভালো আপনি ভাবতেই পারবেন না। গয়না তুলেছিল? কটা গয়না তুলেছিল? সেগুলো কোথায়? সব গয়নাই তুলে এনেছিল, সবই লুট হয়ে গেছে। সবই তো নিয়ে গেল, তবু যে রুমেলাকে কেন এভাবে? কি বলছেন? সব গয়না লুট হয়ে গেছে? কিন্তু কিন্তু আপনার ড্রয়িং রুমের এমন দামি টিভি, ল্যাপটপ, দামি শোপিস, পেন্টিং কিছুই তো টাচ করেনি। অদ্ভুত না? না না, অদ্ভুতের কি আছে? এসব জিনিসের মূল্য কি আর সব ছিঁচকে চোর ডাকাত দিতে পারবে? তাও ঠিক, কিন্তু ঘুরতে যাওয়ার আগে হঠাৎ গয়না তুলতে গেলই বা কেন? উল্টে তো মানুষ ঘুরতে গেলে বাড়ির গয়নাও ব্যাংকে রেখে আসে। আচ্ছা, আপনারা যেন কবে বেরোচ্ছিলেন? হ্যাঁ, বেরোচ্ছিলাম কোথায়? ওমা, সে কি? রুমেলা যে বলেছিল আপনারা কানাডায় ঘুরতে যাচ্ছেন, টিকিটও কাটা হয়ে গিয়েছিল। কানাডা? ও ও ও হ্যাঁ 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 হ্যাঁ, কানাডা, ইয়েস ইয়েস, কানাডা কানাডা। হ্যাঁ, টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু আর তো যাওয়া হবে না। ভদ্রলোক ঘুরতে যাওয়ার কথা এমন অপ্রস্তুত হয়ে গেলেন কেন? আদৌ টিকিট কেটেছিল তো? আরেকটু খুঁজিয়ে জিজ্ঞেস করতে হবে। তা আপনাদের কানাডার ফ্লাইট কোথা থেকে ছিল? মানে স্টপ ওভার কোথায় ছিল? স্টপ ওভার? না না, নো 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 স্টপ ওভার, আমাদের তো ডাইরেক্ট ফ্লাইট ছিল। ডাইরেক্ট ফ্লাইট? হ্যাঁ। অ্যামেজিং। আচ্ছা, আর একটা কথা, আপনার এত বড় বাড়ি, বাইরে সিসিটিভির ব্যবস্থা করেননি কেন? আর কপাল খারাপ হলে যা হয়, গত মাসে বাড়ির বাইরেটা রং করিয়েছিলাম, বুঝেছেন? তখন সিসিটিভি গুলো খোলা হয়েছিল, তারপর আর লাগানো হয়ে ওঠেনি। আই সি। কিন্তু শুনুন না, প্লিজ কিছু মনে করবেন না, আজ আমি একটু ব্যস্ত আছি। আসলে 5 মিনিট পরেই অনলাইনে একটা ক্লায়েন্ট মিটিং আছে, তাই যদি অন্য কোনো দিন। ও শিওর শিওর, আপনি ব্যস্ত মানুষ, আপনাকে এভাবে বিরক্ত করাটা ঠিক হয়নি আমার। সরি। না না, ঠিক আছে ঠিক আছে, আবার অন্য একদিন দেখা হবে। নিশ্চয়ই, আমারও মন তাই বলছে। চলি। এই নিহার ভদ্রলোকটিকে খুব সুবিধের মনে হচ্ছে না। রুমেলা বলেছিল ওদের কানাডায় যাওয়ার টিকিট কাটা হয়ে গিয়েছিল, কিন্তু নিহার তো জানেই না যে কলকাতা থেকে কোনো কানাডায় যাওয়ার ডিরেক্ট ফ্লাইটই নেই। তার মানে ও রুমেলাকে কানাডায় যাওয়ার কথাটা মিথ্যে বলেছিল। কিন্তু কেন? আর রুমেলাই বা কানাডায় অত গয়না পরে যেতে চাইবে কেন? রুমেলার ফ্যাশন সেন্স তো বরাবরই খুব ভালো। এ যেন জোর করে 2-2 4 করানোর চেষ্টা চলছে। আরে ম্যাডাম, আপনি এখানে? ও রবিদা, আসলে রুমেলার খবরটা পেয়ে ওর হাজবেন্ডের সঙ্গে দেখা করতে এসেছিলাম, সমবেদনা জানাতে এসেছিলাম। কিন্তু এখানে এসে তো আমার মাথায় অনেক জট পেকে গেল। আচ্ছা, আমি কি আপনাকে কটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলুন না ম্যাডাম, বলুন কি জানতে চান। সার্ভেন্ট কোয়ার্টার এখন ফাঁকা আছে। কেন সার্ভেন্ট কোয়ার্টার ফাঁকা কেন? বাকিরা কোথায়? বাকি বলতে তো দারোয়ান বলাই আর পলি। পলি দেশের বাড়িতে গেছে, কাল আসার কথা। ও, তার মানে ঘটনার সময় পলি বাড়িতে ছিল না? পলি কেন ম্যাডাম, রুমেলা ম্যাডামের কপালটা দেখুন, ঘটনার দিন বাড়িতে রুমেলা ম্যাডাম ছাড়া আর কেউই ছিল না। স্যার তো সকালেই অফিসে চলে গিয়েছিল। পলির দিদির বিয়ের জন্য ও আগে থেকেই 1 সপ্তাহের ছুটি নিয়েছিল। আর বলাই তো শুনলাম ঘটনার 2 দিন আগে চাকরি ছেড়ে চলে যায়। আচ্ছা,
আর আপনি? আমিও তো ওই বলাইয়ের সাথে একই দিনে দেশের বাড়িতে যাই। হঠাৎ দেশের বাড়িতে কেন? কিছু কাজ ছিল? না না ম্যাডাম, আসলে এখানে তো কোনো কাজ ছিল না, তাই স্যার বললেন অনেকদিন দেশের বাড়িতে যাইনি, তাই আমি যাতে দেশের বাড়ি থেকে একবার ঘুরে আসি। আপনার স্যার কি মাঝে মাঝেই এভাবে ছুটি দেন? একদমই না ম্যাডাম, আসলে গাড়িটা রুটিন চেক আপের জন্য গ্যারেজে দিয়েছিল, তাই ছুটি নিতে বলেছিল। আমি আপনাকে গ্যারেজের নাম্বারটা দিয়ে দেবো, খোঁজ নিয়ে দেখতে পারেন। আচ্ছা রবিদা, আপনাদের রুমেলা ম্যাডাম কেমন মানুষ ছিলেন? খুব ভালো মানুষ ছিলেন ম্যাডাম, আমাদের বিপদে আপদে খুব সাহায্য করতেন, কিন্তু এইভাবে যে হঠাৎ চলে যাবেন ধারণাও করতে পারিনি। আর আপনাদের স্যার? স্যারও খারাপ নয় ম্যাডাম, ঠিকঠাক সময় মাইনে দিত, তবে তবে আসলে কথাটা বলা উচিত হবে কিনা জানি না, স্যার আর ম্যাডামের মধ্যে সম্পর্কটা খুবই খারাপ ছিল। স্যারের দেরি করে বাড়িতে ফেরা, প্রতিদিন ঝগড়াঝাটি, একটা সময় তো ভেবেছিলাম ডিভোর্সই হয়ে যাবে। তাই নাকি? তা কি নিয়ে ঝগড়াঝাটি হতো, কিছু জানতে পেরেছিলেন? বড় বড় বাড়ির ড্রাইভাররা বাড়ির অনেক গোপন কথা জানে ম্যাডাম, কিন্তু তারা সেসব কেচ্ছা কেলেঙ্কারির কথা বাইরে কাউকে বলে না। কিন্তু কেন যেন মনে হচ্ছে আপনাকে না জানানোটা ঠিক হবে না। স্যারের অফিসে মহুল ম্যাডাম নামে একজন কাজ করে, তার সাথে স্যারের বোধহয় ওই একটা। ঠিক আছে, বুঝতে পেরেছি। তবে ইদানিং আবার সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল, দুজনের মধ্যে মিল হয়ে গিয়েছিল, কিন্তু সেই সুখটাই ম্যাডামের কপালে সইল না। যা হয়ে গেছে তা তো আর ফেরানো যাবে না, কিন্তু রুমেলাকে যার জন্য চলে যেতে হলো তাকে তো শাস্তি দিতেই হবে। নিশ্চয়ই ম্যাডাম, নিশ্চয়ই। আমি তো যা যা জানি সবই পুলিশে বলেছি, কিন্তু কোনো লাভই হলো না। পুলিশের মতন চেষ্টা করুক, আমি ভাবছি আমার মতন করে চেষ্টা করব। আপনি কি আমায় এ ব্যাপারে একটু সাহায্য করতে পারবেন? পারবো ম্যাডাম, পারবো। আপনি বলুন আমাকে কি করতে হবে। সবার আগে পলি আর বলাইয়ের বাড়ির অ্যাড্রেসটা দিন, ওদের সাথে মুখোমুখি কথা বলতে হবে। পলি তো কালকেই চলে আসবে, আপনি ওর সাথে এখানেই কথা বলে নিতে পারবেন। আমি শুধু বলাইয়ের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আপনাকে। তাই দিন, দেখি বলাই হঠাৎ চাকরি ছেড়ে দিল কেন। এই যে দিদিমণি, বলাইদার বাড়ি এটাই। ও, আপনি কি বলাই বাবু? হ্যাঁ, আমি মালিনী সেন, রুমেলার বন্ধু, কলকাতা থেকে আসছি। এভাবে দুম করে চাকরিটা ছেড়ে দিলেন কেন? আমার শরীরটা ভালো নেই, রোদে জলে শীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে কষ্ট হয়, তাছাড়া সামনে মেয়েটার বিয়ে, হাতে এত কাজ। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আরো মোটা কোনো মাইনের চাকরি পেয়েছেন বলে চাকরিটা আপনি ছেড়ে দিয়েছেন। না না না, আমি সত্যি বলছি, আমি অন্য কোনো চাকরি পাইনি। হাতে চাকরি নেই, সামনে আপনার মেয়ের বিয়ে, তাহলে এত দামি বাইক, বাড়ি মেরামতির কাজ, এসবের জন্য টাকা কোথা থেকে আসছে বলাই বাবু? সেসব তো মানে আমি 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 তো আমি বলে দিচ্ছি, ডাকাতির টাকায় আসছে, তাই তো? মোটেই না, আপনি আজে বাজে কথা বললেই হবে। আমি কত বছর নিহার স্যারের বাড়িতে কাজ করছি, আমি ওই বাড়িতে ডাকাতি করব? আমি তো নিহার বাবুর কথা বলিনি, আপনি কিন্তু নিজে নিজেই সব কথা বলে দিচ্ছেন। আপনি আমায় কথার প্যাচে ফেলতে এসেছেন, কোনো লাভ নেই। যান যান বলছি, যান এখান থেকে। কি হয়েছে বাবা? তুমি এমন চেঁচিয়ে কথা বলছো কেন? হ্যাঁ? না 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 না, চেঁচাচ্ছি না, কথা বলছি। তুই চা এনেছিস? দে না মা, দে। আসলে আমি তোমার বাবাকে একটা সহজ প্রশ্ন করেছিলাম, তাতেই উনি আমার উপর একটু রেগে গেছেন। প্রশ্ন? কি প্রশ্ন? আমি জানতে চেয়েছি, এই যে এত জাঁকজমক করে তোমার বিয়ে হচ্ছে, নতুন বাইক কেনা হয়েছে, বাড়ি রং করা হচ্ছে, তার টাকা উনি কোথা থেকে পেলেন? কেন, বাবা তো লটারি পেয়েছে, তাই না বাবা? তুমি তো তাই বলেছিলে। ও তাই নাকি? কিন্তু আপনি তো আমাকে এক্ষুনি বললেন যে এগুলো আপনার জমানো টাকা। জমানো টাকা? না না, আমাদের তো কোনো রকমের সংসার চলে। তার মানে আমার ধারণাটাই ঠিক, এটা ডাকাতির টাকা। ডাকাতি?
এইসব আপনি কি বলছেন? ঠিকই বলছি, তোমার বাবা তোমার বিয়ে দেবে বলে নিজের কাজের জায়গায় গয়না ডাকাতি করে, আর ডাকাতি করতে গিয়ে সেই বাড়ির ভদ্রমহিলাকে গুলি করে খুন করে। না না, আমি খুন করিনি, আমি সত্যিই খুন করিনি। আমি শুধু ভয় দেখিয়েছিলাম, সত্যি বলছি। বাবা, তুমি আমার বিয়ের জন্য ডাকাতি করেছো? আমি তো ভাবতেই পারছি না আমার বাবা এমন কাজ করতে পারে। তুমি আমায় সুখী করতে গিয়ে আরেকটা মেয়ের জীবন শেষ করে দিলে। না মা, না না, আমি মানছি আমি রিভলভার দিয়ে ভয় দেখিয়েছি, কিন্তু আমি খুন করিনি, এমনকি ডাকাতিও করিনি। তুই অন্তত বিশ্বাস কর মা। তাহলে কি হয়েছিল পুরো ঘটনাটা খুলে বলুন। বলছি সব বলছি। কিছুদিন আগে স্যার আমায় এসে বলল, বলাই, আমি জানি তোমার মেয়ের বিয়ে, ভেবেছিলাম তোমার মেয়ের বিয়ের সমস্ত খরচ আমিই করব, কিন্তু আমি এমন একটা সমস্যায় পড়েছি, তাতে আমাকেই এবার পথে বসতে হবে বলে মনে হচ্ছে। কি হয়েছে স্যার? আমি কি কিছু করতে পারি? পারো বলাই, পারো, তুমিই পারো। তার জন্যই তো আমি তোমার কাছে এসেছি। হ্যাঁ বলুন না স্যার, আমি এত বছর আপনার বাড়িতে কাজ করছি, আপনার বিপদে আমি আপনার পাশে আছি। বাজারে আমার অনেকগুলো টাকা দেনা হয়ে গেছে বলাই, আর এসব পাওনাদারেরা লোক ভালো নয়। 1 মাসের মধ্যে 3 কোটি টাকা না দিতে পারলে আমাকে শেষ করে দেবে বলেছে। 3 কোটি? এত টাকা কোথা থেকে আসবে স্যার? আসবে আসবে, একটা উপায় আছে বলাই। তোমাকে শুধু একটা নাটক করতে হবে, ডাকাতির নাটক, এই বাড়িতেই। এসব আপনি কি বলছেন স্যার? নিজের বাড়িতে নিজেই ডাকাতি করবেন? এসব তো আপনার নিজেরই জিনিস। হ্যাঁ, কিন্তু তোমার ম্যাডামের সব গয়নাগাটি বেচলেও 3 কোটি টাকা আসবে না। তাই আমি ঠিক করেছি নিজের বাড়িতেই ডাকাতির নাটক করে সব গয়না সরিয়ে ফেলবো, আর তারপর ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করব, তাহলেই ওই 3 কোটি টাকার বেশি টাকা চলে আসবে। কিন্তু স্যার। না না না, কোনো কিন্তু নয় বলাই। আমি সবাইকে সেদিন ছুটি দিয়ে দেব। বাড়িতে রুমেলা শুধু একা থাকবে, তোমায় বেশি কিছু করতে হবে না। বাড়িটা 9-6 করবে, আর রুমেলাকে দাঁড়াও, এইটা দিয়ে রুমেলাকে ভয় দেখাবে। পিস্তল? না না না, আমি এসব পারবো না স্যার, শেষে গুলি চললে বিপদে পড়ে যাবো স্যার। আরে ভয় পেও না বলাই, এটা নকল পিস্তল, আর এর ভিতরে নকল গুলি ভরা থাকবে। তুমি গুলি চালালে রুমেলা ভয়ে অজ্ঞান হয়ে যাবে, ব্যাস তুমি বেরিয়ে আসবে। কেমন, বুঝতে পেরেছো? কিচ্ছু হবে না বলাই, কিচ্ছু হবে না। আর এই কাজটা হয়ে গেলেই আমি তোমার মেয়ের বিয়ের সমস্ত খরচ দিয়ে দেব। স্যার, গুলি করলে ম্যাডামের সত্যি কিছু হবে না তো? আরে না না, আমি বলছি তো কিচ্ছু হবে না। স্যার বলেছিল পিস্তলটাতে নাকি নকল গুলি আছে, আমি তবুও চালাইনি। ম্যাডাম চিৎকার না করে সেই ভয়ে শুধু কপালে আঘাত করেছিলাম, তাও খুব জোরে না। গয়নাও আমি নিইনি, ভয়ে বাড়িতে চলে এসেছিলাম। পরে শুনলাম ম্যাডাম গুলি খেয়ে মারা গেছে, সেই ভয়ে চাকরিটাও ছেড়ে দিলাম। যদিও স্যার ব্যাংকে টাকাটা পাঠিয়ে দিয়েছিল। বুঝতে পেরেছি, কিন্তু এসব কথা আমাকে বললে হবে না, এগুলো সব পুলিশকে জানাতে হবে, না হলে রুমেলার অপরাধী ছাড়া পেয়ে যাবে বলাই বাবু। কিন্তু সামনে আমার মেয়ের বিয়ে, এখন যদি কোর্ট কাছারি হয় তাহলে তো আমার মেয়ের বিয়েটাই ভেঙে যাবে ম্যাডাম। এই পাপের টাকায় আমি বিয়ে করব না। তুমি পুলিশে যাও, ওই ম্যাডামের খুনিকে ধরতে সাহায্য করো, তাহলে হয়তো আমি আবার তোমাকে বাবা বলে ডাকতে পারবো। বেশ বেশ, তাই হবে, তাই হবে। এ কি, আপনারা এভাবে উইদাউট পারমিশন আমার কেবিনে কেন ঢুকলেন? পারমিশন? খুনিকে হাত করা পড়াতে আবার পারমিশনের দরকার পড়ে নাকি? খুন? কার খুন? কি 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 যাতা বলছেন? যাতা নয়, আপনার দারোয়ান বলাই বাবু সব কথা থানায় গিয়ে স্বীকার করেছে। আপনি কিভাবে ডাকাতির ঘটনা সাজিয়েছেন সব বলে দিয়েছে। বলাই স্বীকার করেছে? তার মানে তো ডাকাত নিজেই ধরা দিয়েছে। যান যান, ওকেই ফাঁসিতে ঝুলিয়ে দিন। ওর ঘরে কোনো গয়না পাওয়া যায়নি,
মানে ডাকাতিটা নকল ছিল, কিন্তু কিন্তু খুনটা আসল, আর সেটা আপনি করেছেন। আমি ইন্সপেক্টর, আপনাকে আমি তো আগেই বলেছি ওই দিন আমি অফিসে ছিলাম। বিশ্বাস না হলে অফিসে রেকর্ড চেক করুন আপনি। হ্যাঁ, অফিসে এসেছিলেন, কিন্তু মাঝখানে 1 ঘন্টা লাঞ্চের নাম করে বেরিয়েও গিয়েছিলেন। সে তো আমি রোজই যাই। হ্যাঁ, জানি তো, আর সেটাই আপনার পারফেক্ট অ্যালিবাই। কিন্তু ভুলটা কোথায় হলো জানেন? আপনি তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্যই হোক আর কোনো সাক্ষী না রাখার জন্যই হোক, ক্যাব বা ট্যাক্সি না নিয়ে গ্যারাজ থেকে 1 ঘন্টার জন্য গাড়িটা নিয়ে বাড়িতে গিয়েছিলেন। আমি আপনার গ্যারাজে ফোন করেই এই ইনফরমেশনটা পেয়েছি। না না, এতেও আপনি কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। আর যদি আমি গয়নাগুলোকে উদ্ধার করতে পারি? অসম্ভব, আমার কাছে কোনো গয়নাই নেই। রাইট, কারণ গয়নাগুলো আছে আপনার গার্লফ্রেন্ড মিস মহুলের কাছে, তাই না? মানেটা কি? আমি এসব কিচ্ছু জানি না। কিন্তু আপনি এটা কি করে শিওর হচ্ছেন? শিওর হচ্ছি কারণ ওর গলায় যে লকেটটা আছে সেটা রুমেলার। আমি ওটা চিনি। আপনারা ওর বাড়ি সার্চ করুন, সব কিছু পেয়ে যাবেন। না 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 না, কিছুতেই না। আমি আমার বাড়ি সার্চ করতে দেব না। নিহার প্লিজ, ওদের আটকাও, সর্বনাশ হয়ে যাবে। তুমি ভয় পেও না মহুল, সার্চ করতে দাও না ওদের। কিচ্ছু প্রমাণ করতে পারবে না। গয়না আইডেন্টিফিকেশন তো আমি করব। যান 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 অফিসার, সার্চ করুন গিয়ে, যান। না, গয়নার ব্যাগের রিভলভারটাও তো রাখা আছে। অফিসার, এবার মনে হচ্ছে এটা ওপেন অ্যান্ড শাট কেস। ওদের অ্যারেস্ট করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম, আপনি সত্যিই জিনিয়াস। মালিনী বৌদির এইরকম সব ইন্টারেস্টিং গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল।